এই ধরনের সূত্রপাতটা হলো? শুধুমাত্র রিক্সা চালক নয়, অন্যান্য সেক্টরও, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ ক্রমে আরো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরো সামনের দিকে আমরা দেখতে পাবো। আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এটি এই সরকারের দুঃশাসন বা ম্যানেজমেন্টের ব্যর্থতার ফল, এবং দেশের যে সার্বিক অর্থনীতি ক্ষয়িষ্ণু, ধীরে ধীরে যে তারা নিচের দিকে যাচ্ছে, রিজার্ভ যে 10-এরও নিচে চলে গিয়েছে ব্যবহারযোগ্য রিজার্ভ, এসব কারণেই এই ধরনের আলামত এখন দেখা যাচ্ছে। যেহেতু সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, যেহেতু মানুষের বৈধভাবে আয় করার সুযোগ ক্রমেই সীমিত হয়ে পড়ছে, এবং দুর্নীতিবাজরাই সমাজে বেপরোয়াভাবে বিচরণ করছে। যাদের দুদিন আগে রিক্সা ভাড়া ছিল না, তারা এখন মার্সিডিজ গাড়ি হাঁকায়। সবকিছুই দুর্নীতির মাধ্যমে হয়েছে। এসব দেখে সাধারণ মানুষ তো নীরব দর্শক চিরকাল হয়ে থাকবে না। মানুষের মনে ক্ষোভ রয়েছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামীতেও হবে। এটি কোনো রাজনৈতিক দলের উদ্যোগে এটি হচ্ছে না। বিএনপিকে তো মোটেই তারা দোষারোপ করা উচিত নয় এই সম্পর্কে। এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি রাজপথে। কথায় স্যার যে সরকারের অপকর্মের যে বিচার বা বলা যে বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের কারণে, সামনে তাই ঘটতে যাচ্ছে, এক কথা যদি বলেছে। বাংলাদেশ বর্তমানে একটি পুলিশি রাষ্ট্র। এই ধরনের যে রাজপথে যে বিক্ষোভ, রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালকদের মধ্যে রয়েছে, এবং অন্যান্য শ্রমিক সেক্টরে যে এই অসন্তোষ দেখা যাচ্ছে, এটি সরকারের অপশাসনের ফল, দুঃশাসনের ফল। এবং সরকার যে ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, এবং তারা যে সাধারণ মানুষের জন্য কোনো, তাদের মনে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যেসব উদ্যোগ থাকা উচিত, সেই মন মানসিকতাই তাদের মধ্যে নেই। তারা এখন ব্যস্ত শুধু অবৈধ